মাছ মরাতে যে আমার সঙ্গে এরকম হোক বলে বাবা কোনদিন ভাবতেই পারি নাই। চলো তাহলে বিষয়টা প্রথম লেই বলি। সকালে ভিডিও আপলোড করতে চলে গেছিলি আমাদের পোলের দিকে। ঠান্ডা না, আমি কেন একাই ঠান্ডায় মরবো, আমার ভাই পুটাকে ঠান্ডায় মরে, ওই জন্য দুজন মিলে পোলটার উপরে বসে আছে হেপ চকাই দিয়ে। ওটা আপলোড হয়ে যেতে তাড়াতাড়ি চলে আলি ঘরের দিকে, কি ঠান্ডায় থাকবে। ঘরটা আছে নে নিম খাড়াটা ইধার লাগ উধার দুবার ঘুষিয়ে লিলি। হয়ে যেতে ঘর দিয়ে আছে দেখছি বাপ কোন দিলে মাছ ধরে নিয়ে আসছিল কালকে। মাছটা মরাতে যে আমার হাতের এই অবস্থা হবে বলে আমি কোনদিন ভাবতেও পারি নাই যে রে বা। মাছ গিলার জন্য আমি তো আমার হাতটাই ফাটাই লিলি পুরো। ওই জন্য আমি ঘরটায় ঢুকিয়ে ব্যথার যন্ত্রণার ঘুমটা সাইরে এলি তাইলে এক সপ্তাহের ঘুমটা সাইরে নিয়ে মনে পড়ল যে আমাকে বিল যেতে হবে, তো জন্য ভাতটা নিয়ে বসে গেলি। শুকনা ভাত আর যে মাছটা আমার হাত ফাটাচ্ছে সেই মাছের ভাজা, ভাতটা ধসাড়ে মারে দি। ভাতটা খাওয়া হয়ে যাতে একটা ব্যাগে জল বোতলটা নিয়ে বেরিয়ে গেলি মাঠের দিকে। বিল তো যাবো বটে, বাপে যে আমার হারমান ভাইপটা নিয়ে চলে গেছে আমার সাউড়ির দিকে। তাই আমি বাপের সাউড়ির দিয়ে স্কুটিটা খুঁজছি চারদিকে। ফাইনালি চারদিকে খুঁজা খুঁজির পর দেখছি ও বাপি তো কাঁ ধরে ঠেসানা আছে। আমার বাপের দিয়ে সাউড়ির স্কুটিটাকে নিয়ে বিলের দিয়ে রওনা দিই। আমার বাপের দিয়ে সাউড়ির স্কুটিটাকে রাখে দিয়ে নিয়ে বিলে দিয়ে রওনাটা দিয়ে দিলি। পাটু করে বিলটা দিয়ে রওনাটা দিয়ে দিলি। বিল আছে একটা কথা মনে পড়লো, আমি তো কোদাল আনতে ভুলে গেছি, আর মাটি যা শক্ত এরকম তো খুঁটা উড়ানো যাবে কে নাই রে বা। একটা চেষ্টা করে দেখলি নো ও বাপ, গোড়ায় গোড়ায় ভাঙিয়ে যাচ্ছে যে ও, আর খুঁটা গিলা উঠতে খুঁজছে নাই। ওই জন্য কাঁধে ব্যাগটা নিয়ে ঘরটা দিয়ে রওনাটা দিয়ে দিলি। তো এরকম যদি চ্যাংড়া ফড়া ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইব করলে হবে না, লাইকটাও করতে হবে কিন্তু।